ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়াই দেওয়া হয়। আমাদের আইন শৃঙ্খলা কমিটির আজকে একটা সভা ছিল, তো এই সভায় তো আপনারা জানেন কী কী ব্যাপারে আলোচনা হয়। আমাদের এই কালকে যে 16ই ডিসেম্বর এই ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস আমাদের এই 25শে ডিসেম্বরের ব্যাপারে আলোচনা হয়েছে, 31শে ডিসেম্বরের ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস এই যে তবলিগ যে জামাত এই ব্যাপারে আলোচনা হয়েছে, নর্মাল আইন শৃঙ্খলা ব্যবস্থা ব্যাপারে আমাদের আলোচনা করা হয়েছে, এবং অন্যান্য অন্যান্য কিছু যে ট্রাফিক সমস্যা এইগুলি ব্যাপারেও আমাদের আজকে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা আছে এটা থেকে আরও উন্নতি করতে হবে, এবং যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে, এবং এই যে 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। আপনি একটু বলেন যে 16 ডিসেম্বর বা 25 ডিসেম্বর ঘিরে আপনাদের কাছে কোনো ধরনের না আমাদের কাছে 16ই ডিসেম্বর বা এই 25শে ডিসেম্বর 31শে ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো খারাপ কোনো কিছু নেই। অন্যান্যবারে যেভাবে হয়েছে এবারও এইভাবেই হয়ে যাবে। স্যার, আইন শৃঙ্খলা উন্নতিটা কোন জায়গায় দেখছেন আপনারা, যে অবনতি? এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা প্রতিবার বলবেন যে এখানে অবনতি হয়েছে, এখানে উন্নতি হয়েছে, আমি ওই জায়গাটা চেষ্টা করব। হ্যাঁ, ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়াই দেওয়া হয়, শেষ রাতেটা একটু বেশি হয়। হ্যাঁ, আমি শেষ করি ভাই, শেষ রাতে এই জিনিসটা বেশি হয়, যে সময় এরাও ঘুমায় পড়ে, পুলিশও একটু হয়ে যায়, এই জন্য আমরা শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়াই দেয়। এবং এটা অবশ্যই যে আপনি যেই কথাটা বলছেন আমিও আপনার কাছে ডিসএগ্রি করবো না, আপনি সত্যি কথা বলছেন, এটা যেন কমায় আনা যায়, যেন এলিমিনেটই করে দেওয়া যায়। না এটা এরকম কোনো অ্যালার্মিং না। আইন শৃঙ্খলা কমিটিতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং সামনে আমাদের যেহেতু কয়েকটা ইভেন্ট আছে, এই ইভেন্টগুলোকে কিভাবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খল পরিস্থিতির মধ্যে শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে, এবং খুব ভালো আলোচনা হয়েছে। আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবেই পালন করা যাবে, এবং এর বাইরেও কিছু বিষয় নিয়ে, যেমন গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি, তার ভিত্তিতে গ্রেফতার অভিযান আরও এক্সপার্টাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যার ফলাফল আপনারা হয়তো দেখতে পারবেন খুব দ্রুত। হ্যাঁ, সারা দেশে। আর ওইটা ইজতেমার ব্যাপারেও আমাদের একটা আলোচনা হয়েছে, আমরা ইজতেমা পার্টিদের সাথে 18 তারিখে আমরা আবার তাদের সাথে বসবো। আর আমাদের এই ইজতেমার ব্যাপারে ডিসিশন হয়েছে এর আগের বার যেভাবে হয়েছে এইভাবেই এবার হবে। গ্রেফতার অভিযান বলতে কাদের গ্রেফতার বলছেন? বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন, এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। দিবসকে কেন্দ্র করে কোনো রকম থ্রেট বা কিছু মনে করছেন কিনা? আওয়ামী লীগ যারা যেহেতু অংশগ্রহণ করছে, বিভিন্ন চোরাগোপ্তভাবে অংশগ্রহণ করছে, আমরা গতকালকের যে একটা ছবি পেয়েছি, ছবিটা কতটুকু আসলে সত্য এই বিষয়টা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের কিছু গোয়েন্দা সংস্থা থেকে কিছু ইনফরমেশন এসেছে যে এটা অন্য কোনো সময়ের ছবি, কিংবা ওইখানে যেই লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সেটা হচ্ছে এডিটেড, এ ধরনের ইনফরমেশন এসেছে। তবে আগামীকালকেও আমরা দেখেছি যে তারা কর্মসূচি ঘোষণা করছে। এর আগেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু আসলে আদতে কোনো কর্মসূচি হয় নাই। তো আমরা আমাদের দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সজাগ দৃষ্টি, সতর্ক দৃষ্টি রাখবে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ ষড়যন্ত্র করতে না পারে, সেটা নস্যাৎ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে। বিশৃঙ্খলা করতে পারে, এটা তো যে কোনো সময় করতে পারে, এই সম্ভাবনাটা তো সবসময়ই আছে, সেই 5ই আগস্টের পর থেকে আজ অবধি, এবং এটা থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা পুরোপুরি এলিমিনেটেড হয়।